হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার বোর্ড কি দেখা যাচ্ছে নাকি একটু চেক করেন তো। আপনারা হচ্ছে আমার ভিডিও ফিডটা পিন করে রেখেন। তাহলে হচ্ছে বোর্ডটা দেখতে সুবিধা হবে। জি স্যার, বোর্ড দেখা যাচ্ছে স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, সো আমরা হচ্ছে গতদিন হচ্ছে এলিউ পড়তেছিলাম। সো এলিউর আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন শেষ করছি। তো অ্যারিথমেটিক অপারেশনের পর আমাদের হচ্ছে লজিক সার্কিট করা বাকি। তো আমরা হচ্ছে ফার্স্টে একটু অ্যারিথমেটিক সার্কিটের পার্টটা হচ্ছে আমরা একটু রিভিউ করে আসবো। ওকে, সো আমাদের অ্যারিথমেটিক সার্কিটের পার্ট যেটুকু ছিল, যে আমাদের অ্যারিথমেটিক সার্কিটের স্পেসিফিকেশন ছিল এরকম যে আমাদের এ প্লাস ওয়ান, এ, তারপর হচ্ছে এ প্লাস ওয়ান, তারপর এ প্লাস বি, তারপর এ প্লাস বি প্লাস ওয়ান, এ মাইনাস বি মাইনাস ওয়ান, এ মাইনাস বি, এ মাইনাস ওয়ান আর এ। এরকম 8টা ফাংশন ছিল আমাদের। সো আমরা যেটা করতাম যে হচ্ছে আমরা এগুলাকে জোড়ায় জোড়ায় ভাগ করে নিতাম। যে আমাদের প্রথম দুইটা একটা জোড়া, পরের দুইটা একটা জোড়া, এরপরে আরেকটা জোড়া, এরপর আরেকটা জোড়া। এই জোড়াগুলোর মধ্যে পার্থক্য কি? জোড়াগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র সিন এর ভ্যালুটা। এই সিন এ যে ওয়ানটা আছে, সেই ওয়ানটা আমার এক্সট্রা এক হিসেবে যোগ হয় প্রত্যেকটা জোড়াতে। যেমন প্রথম জোড়াতে আমার ফার্স্টে এ আছে, পরেরটা এ প্লাস ওয়ান। পরের জোড়াতে ফার্স্টে এ প্লাস বি, পরেরটা এ প্লাস বি প্লাস ওয়ান, পরেরটা এ মাইনাস বি মাইনাস ওয়ান, পরেরটা এ মাইনাস বি। সো প্রত্যেকটা সিন হচ্ছে আমাকে এক্সট্রা এক যোগ করতেছে। ওকে, এছাড়া সিন এর আমার কোনো কন্ট্রিবিউশন নাই। সো এইভাবে আমরা জোড়ায় জোড়ায় ভাগ করে নিচ্ছি। জোড়ায় জোড়ায় ভাগ করে নেওয়ার পর আমরা যেটা করছি, আমরা হচ্ছে এই জোড়াগুলাকে হচ্ছে আমরা একটা একটা করে হচ্ছে আমরা প্রসেস করছি যে এই জোড়াগুলোর জন্য আমরা এক্স আর ওয়াই তে কি ভ্যালু দিলে আমাদের আউটপুট হচ্ছে ডিজায়ার্ড ফাংশনটা আসবে। এক্স আর ওয়াই বলতে কি বোঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি যে হচ্ছে আমরা অ্যাডারে ইনপুট দেওয়ার আগে আমরা এ আর বি কে প্রসেস করে S2 S1 S0 এগুলো অনুযায়ী প্রসেস করে এক্স আর ওয়াই দুইটা ভ্যালু আমরা দিব। এই দুইটা ভ্যালু হচ্ছে আমাদের অ্যাডারে যাবে। অ্যাডার হচ্ছে আমাকে ক্যালকুলেট করে দিয়ে হচ্ছে ফাইনাল ভ্যালুটা দিবে অ্যাড করে। সো আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু তাহলে বের করতেছিলাম। তো আমাদের কাজ হচ্ছে এখন ফাংশন অনুযায়ী এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা লাগবে। সো আমরা দেখছিলাম যে এ আর এ প্লাস ওয়ান এই দুইটার জন্য আমরা হচ্ছে এক্স এ এ আর ওয়াই এ হচ্ছে জিরো দিলে আমরা ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছি। ওকে, কিভাবে পাচ্ছি? যে এক্স এ এ আছে, ওয়াই এ জিরো আছে, তাহলে এ প্লাস জিরো, তাহলে ফার্স্ট অপারেশন জিরো হচ্ছে। পরে আবার এক্স এ এ, ওয়াই এ জিরো আর সি ইন এ ওয়ান, তাহলে এ প্লাস জিরো প্লাস ওয়ান মিলে আমার ডিজায়ার্ড রেজাল্ট আসতেছে। ওকে, ঠিক আছে, রেকর্ডিং অন আছে, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের ফাংশন গুলো হচ্ছে এ প্লাস বি আর এ প্লাস বি প্লাস ওয়ান। এবার আমরা কি করছিলাম? এবার আমরা করছিলাম হচ্ছে এক্স এ এ আর ওয়াই তে বি। এক্স এ ওয়াই তে বি দিলে আমাদের কাজ সুন্দর হয়ে যাচ্ছে। এক্স এ আর ওয়াই তে বি যোগ হয়ে ফার্স্ট একটার জন্য এ প্লাস বি, পরে এক্স এ ওয়াই তে বি আর সি ইন এ ওয়ান, এই তিনটা যোগ হয়ে এ প্লাস বি প্লাস ওয়ান। এরপরে আছে আমাদের এ মাইনাস বি মাইনাস ওয়ান। সো এ মাইনাস বি মাইনাস ওয়ান এর ক্ষেত্রে আমরা কি করছিলাম? যে আমরা মাইনাস বি এটাকে আমরা রিপ্লেস করে লিখতেছি বি কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। ওকে, সো যেটা হচ্ছে
যে আমাদের a মাইনাস বি মাইনাস ওয়ান, এটা আমার হয়ে যাচ্ছে a প্লাস বি কমপ্লিমেন্ট, আর a মাইনাস বি এটা হয়ে যাচ্ছে a প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। তাহলে এখন আবার আগের মতো ফর্মে চলে আসছে a প্লাস সামথিং আর a প্লাস সামথিং প্লাস ওয়ান। তাহলে এটাকে আমরা এক্স এ দিব, বি কমপ্লিমেন্টকে আমরা ওয়াই তে দিব। সো বি কমপ্লিমেন্ট আমরা ওয়াই তে দিয়ে আমরা এই কাজটা করতে পারছি, এই পেয়ারের কাজ। এরপরে হচ্ছে আমাদের a মাইনাস ওয়ান আর a। সো a মাইনাস ওয়ান আর a এখানে আমরা কিভাবে করব? সো এইটার মতোই সেম কনসেপ্ট, আমরা হচ্ছে মাইনাস ওয়ান কে রিপ্লেস করব টুস কমপ্লিমেন্ট ফর্ম দিয়ে। সো মাইনাস ওয়ান এর টুস কমপ্লিমেন্ট ফর্ম হবে আমার ওয়ান 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 ওয়ান, 4 বিটের জন্য হচ্ছে অল ওয়ান, মাইনাস ওয়ান এর টুস কমপ্লিমেন্ট ফর্ম। সো সেটা দিয়ে রিপ্লেস করলে আমরা এখানে অল ওয়ান পাই। সো এক্স এ এ আর ওয়াই তে অল ওয়ান দিলে আমাদের কাজ হবে। ওকে, চ্যাটে কেউ কিছু লিখতেছেন? কি বুঝেন নাই, সরি? আমরা মাইনাস ওয়ান এর টুস কমপ্লিমেন্ট ফর্ম বসাচ্ছি। ওকে, সো মাইনাস ওয়ান ওয়ান মানে কি? আমার বোর্ডে ক্লিয়ার করি। ওয়ান মানে হচ্ছে আমার 4 বিটের জন্য 0001, রাইট? সো 0001 এর এখন আমরা টুস কমপ্লিমেন্ট ফর্ম বের করতে যাচ্ছি। তাহলে টুস কমপ্লিমেন্ট মানে কি? সবকটাকে আমরা কমপ্লিমেন্ট করব, সাথে এক যোগ করব, তাহলে আসবে আমার 1111। ওকে, সো আমাদের মাইনাস ওয়ান এর টুস কমপ্লিমেন্ট ফর্ম হচ্ছে 1111। সো এটা যদি আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি যে আমরা 1111 এর সাথে যে কোনো একটা নাম্বার যোগ করতেছি, ধরেন এখানে আছে 5, 0101, এটা হচ্ছে 5। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখব এখানে আসছে 0, এখানে আসছে 0, এখানে আসছে 1, এখানে আসছে 0, এখানে আসছে 1। তাহলে এই 4 বিটের জন্য চিন্তা করলে আমাদের রেজাল্ট হচ্ছে এখানে কত? 4। এখানে ছিল 5, এখানে হচ্ছে 4, মানে 5 থেকে 1 কম। 5 মাইনাস 1 হয়ে আমার এখানে 4 হয়েছে। জাস্ট আমার এখানে একটা সি আউট এক্সট্রা 1 আসছে, আর কিছু না। এখন কি বুঝতে পারছেন? ওকে, তো পরেরটা কি হবে? পরেরটা হচ্ছে আমাদের সিন থেকে এক্সট্রা 1 যোগ হয়ে a মাইনাস 1 প্লাস 1 হয়ে আমার জাস্ট a থেকে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমার লাস্টের পেয়ার। লাস্টের পেয়ারের জন্য আমার a আর অল 1। সো আমাদের যখন ফাইনালি আমরা যখন ফাংশন বসাই, ফাইনালি ফাংশন বসানোর সময় হচ্ছে আমাদের একসাথে পুরো টেবিলটা রাখি। পুরো টেবিলটায় আমরা ফরম্যাটটা এটা যে a মানে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো আমরা টেবিলে রাখতেছি। সো আমরা দেখতে পারি যে হচ্ছে এক্স এর ভ্যালু আমার a আছে পুরোটাতে, রাইট? সো পুরোটাতে আমার এক্স এর ভ্যালু a আছে, ওয়াই এর একটা ফাংশন বের করতে হবে। সো এক্স এর ফাংশন আমার a আছে আপাতত, ওয়াই এর একটা ফাংশন বের করতে হবে। ওয়াই এর ফাংশন বের করার যে ফরম্যাট সেটা হচ্ছে যে আমরা ওয়াই এর প্রত্যেকটা টার্ম দেখবো, সেই প্রত্যেকটা টার্ম কখন আসতেছে সেটা আমরা হচ্ছে ওই টার্ম অনুযায়ী হচ্ছে বসাবো। এরকম 0 দেখতেছি s1 বার s0 বারের জন্য, হ্যাঁ? তো এটা আমরা বসাতে পারতাম, কিন্তু সেটা মাল্টিপ্লাইড বাই 0, সো আলটিমেটলি ওই টার্মটা বাদ চলে যাবে। এরপর দেখছি আমরা বি। বি আমরা দেখতেছি s1 বার s0 বার। সিন এর ভ্যালু কিন্তু আমরা নিব না, কারণ কি সিন এর ভ্যালু একবার চেঞ্জ, প্রত্যেকটা জোড়াতে চেঞ্জ হচ্ছে। ওকে, একটা জোড়ার মধ্যে চেঞ্জ হচ্ছে, সো সিন এর ভ্যালু আমার জোড়ার মধ্যে কমন নাই। জোড়ার মধ্যে কমন আছে আমার শুধুমাত্র s1 আর s0। সো ফার্স্টে হচ্ছে আমার s1 বার s0 বি। প্রথমে আছে বি, সো বি এর জন্য আমরা লিখতেছি s1 বার s0 বি। ওকে, এর পরের টার্ম হচ্ছে আমার s1 s0 বার বি বার, s1 s0 বার বি বার। আর লাস্টের টার্মটা হচ্ছে s1 s0
ইন্টু 1, তাহলে S1 S0 ইন্টু 1। ওকে, 1 মানে হচ্ছে একটা বিটের জন্য চিন্তা করছি, একটা বিটে হচ্ছে এই জিনিসটা 1। এগুলো হচ্ছে সব ইন্ডিভিজুয়াল বিট। I রিপ্রেজেন্টস হচ্ছে i তম বিট। তো এখন আমরা এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার জন্য যেটা করব যে আমরা এই যে 1টাকে আছে সেই 1টাকে আমরা ভাঙায় লিখব b প্লাস b বার হিসেবে। তাহলে S1 S0 bi প্লাস S1 S0 বার bi বার প্লাস S1 S0 bi প্লাস S1 S0 bi বার। সো আমরা যদি এখানে S0 bi কমন নেই তাহলে আমার আসবে S1 বার প্লাস S1, আর পরেরটা যদি আমরা S1 bi বার কমন নেই তাহলে আমার আসবে S0 বার প্লাস S0। তাহলে আমরা দেখছি এখানে আবার সেম ফর্মে আসতেছে, একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের যোগফল। তাহলে একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের যোগফল কি আসলে 1, তাহলে S0 bi প্লাস S1 bi বার। এটা হচ্ছে আমার y এর ফাংশনটা। ওকে, সো আমার y এর ফাংশনটা এরকম আসতেছে। এখন আমরা যখন লজিক্যাল সার্কিটে যাব, লজিক্যাল সার্কিটে যাওয়ার সময় আমার কনসেপ্ট হচ্ছে যে আমার এই যে y এর ফাংশনটা পাইছি, এই y এর ফাংশন আমার ফিক্স থাকবে। y এর ফাংশন ফিক্স থাকবে, আমরা x এর ভ্যালু আমরা আপডেট করতে পারবো। x এও a আসবে, x এ a আসবে, y তে আমার এই ফাংশনটা থাকবে, বাট x এর ভ্যালু হচ্ছে আমরা ক্ষেত্র বিশেষে একটু আপডেট করব। তো আমরা দেখি এখন লজিক্যাল ফাংশন আমরা কিভাবে কি করি। সো এই হচ্ছে আমার লজিক সার্কিটের স্পেসিফিকেশন গুলা। সো লজিক সার্কিটের স্পেসিফিকেশন আমাদের দেখতে এরকম যে এই 0 0 এর জন্য a অর b, 0 1 এর জন্য a XOR b, 1 0 এর জন্য a and b, 1 1 এর জন্য a কমপ্লিমেন্ট। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের y এর ফাংশনটা লাগবে আমরা উপরে y এর ফাংশনটা লিখে রাখি, yi equals to S0 bi plus S1 bi বার। ওকে, এরপরে হচ্ছে আমাদের আমরা ফাংশন গুলা দেখব যে আমাদের S2 S1 S0 এগুলোর ভ্যালু, সিন এর ভ্যালু আমার এখানে ম্যাটার করে না, লজিক্যালের জন্য সিন এর ভ্যালু অলওয়েজ 0ই থাকবে। এরপরে হচ্ছে আমাদের x y আর আমাদের ফাংশনটা কি। ওকে, আমরা জানি S2 তে 1 আর এখানে 0 0 এর জন্য আমাদের ফাংশন ফার্স্টে বলছে a or b, রাইট? সো ফার্স্ট ফাংশন হচ্ছে a or b, পরে 1 0 1 এর জন্য আছে আমার পরের ফাংশন a XOR b, 1 1 0 এর জন্য ফাংশন আছে a and b, আর 1 1 1 এর জন্য ফাংশন আছে a কমপ্লিমেন্ট। সো এগুলো হচ্ছে আমার ফাংশন গুলা। তো এখন আমরা বলতেছিলাম যে আমাদের y এর ভ্যালু ফিক্স থাকবে। y আমরা এই অ্যারিথমেটিকে যে যা পাইছি, অ্যারিথমেটিকে যে ফাংশনটা পাইছিলাম সেখানে দেখেন কিন্তু আমার এখানে কিন্তু S2 এর উপর কিন্তু কোনো ডিপেন্ডেন্স নাই। y এর ফাংশনটা কিন্তু আমার S2 নাই কোনো। সো S2 এর ভ্যালু 1 হোক 0 হোক, দুইটার ক্ষেত্রে আমার y এর ফাংশন y এর ভ্যালু সেম আসবে। তো y এর ভ্যালু আগে যেই ভ্যালুগুলো আসছিল, এরকম 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য b, 1 0 এর জন্য b বার, 1 1 এর জন্য অল 1, এখানেও আমার সেম জিনিস থাকবে, ঠিক এক্সাক্ট সেম অর্ডার। অ্যারিথমেটিকে যেই অর্ডারে আমরা y এর ভ্যালুগুলো পাইছি, এখানে লজিক্যালও সেই অর্ডারে y এর ভ্যালুগুলো থাকবে। আরো কি বলছিলাম, আরো বলছিলাম যে x এর ভ্যালু a থাকবে, সাথে ক্ষেত্র বিশেষে আমার a এর সাথে কিছু আপডেট হবে। ওকে, সো আমার x এর ভ্যালু a আছেই। ওকে, সো এখন আমরা দেখব যে আমরা ফাংশন বাই ফাংশন দেখব যে এইটাতে কোনো চেঞ্জ করা লাগে নাকি, লাগলে আমরা সেই অনুযায়ী চেঞ্জ করব। ওকে, সো আমরা ফার্স্ট ফাংশন দেখতেছি যে 0 0 এর জন্য আমার ফাংশন আছে a অর b। ওকে, সো লজিক্যালের ক্ষেত্রে যেটা হবে,
লজিক্যালের ক্ষেত্রে আমার অ্যাডারের ভিতরে হচ্ছে এখন আর অ্যাড হবে না। অ্যাডারের ভিতরে আমার ফাংশন কি ছিল, যে f ইকুয়ালস টু x XOR y XOR z, আমার এক্স ওয়াই জেড তিনটা আমার XOR হয়ে যেত, রাইট? অ্যাডারের ভিতর আমার এই ফাংশনটা হইতো। আর একটা এক্সট্রা কি হইতো, আমার ক্যারি ভ্যালু হচ্ছে আমার নেক্সট বিটে চলে যেত। ওকে, সো আমাদের লজিক্যাল ফাংশনের ক্ষেত্রে পার্থক্য যেটা হবে, যে আমার কোনো ক্যারির ভ্যালু আর নেক্সট বিটে যাবে না, নেক্সট বিটে আমরা কোনো ক্যারি পাঠাবো না। এই হচ্ছে আমার অ্যারিথমেটিক্যাল লজিক্যালের মধ্যে পার্থক্য। কারণ কি, আমার ক্যারি যে ফাংশনটা সেটা হচ্ছে আমার শুধুমাত্র অ্যারিথমেটিকের ক্ষেত্রে কাজে দিবে, অ্যারিথমেটিকে দ্যাট মেক সেন্স, বাট লজিক্যালে আমার ক্যারির কোনো মিনিং নেই। সো আমরা নেক্সট বিটে আর কখনো ক্যারি পাঠাবো না। সো শুধুমাত্র এই এক্সর ফাংশনটা এবং আমার যে জেড আছে সেই জেডও এখানে কাজ করবে না, কারণ কি আমার ক্যারি ইন সেটাও আমার 0। সো আমার লজিক্যাল সার্কিটের জন্য আমার কাজ হবে শুধুমাত্র এক্স এক্সর ওয়াই। ওকে, সো এক্স এক্সর ওয়াই হচ্ছে, এখন আমরা দেখি ফার্স্ট ফাংশনের জন্য তাহলে আমার এ এক্সর 0 হচ্ছে। এ এক্সর 0 হয়ে কি আমার এ অর বি হওয়া সম্ভব? সম্ভব না, রাইট? সো আমার যেটা করতে হবে, আমরা ওয়াই তে হাত দিতে পারবো না, ওয়াই আমার লকড এখানে। আমরা যেটা করতে পারবো, আমরা এক্স এ কোনো একটা টার্ম অর করে অ্যাড করে দিতে পারবো। ওকে, সো কোনো একটা টার্ম অর করে অ্যাড করতে হবে যাতে আমাদের রেজাল্ট ঠিকঠাক আসে। সো এইখানে আমরা আউটপুটে চাই এ অর বি, এখানে করতেছি এ সামথিং এ অর সামথিং এক্স অর 0। তাহলে কোন ভ্যালুটা অর করলে আমার সুবিধা হয়? এখানে এই ক্ষেত্রে আমার অর করলে সুবিধা হয় বি, রাইট? আমরা যদি বি এর ভ্যালু ডিরেক্টলি অর করে দিই, তাহলে আমার এ অর বি এটার সাথে আমরা এক্সঅর করতেছি 0, এ অর বি এক্সঅর 0, তাহলে আমার রেজাল্ট আসবে ডিরেক্টলি এ অর বি, রাইট? আমরা y এ 0 আছে এটা ফিক্সড, সো আমরা x এর সাথে কোন একটা টার্ম অর করতে পারবো। সেই জন্য আমরা যেটা করতেছি, আমরা একবারে x এর সাথে b কেই অর করে দিচ্ছি, তাহলে a অর b হয়ে আমার ফাংশন ডিরেক্ট a অর b আসবে। a অর b এর সাথে 0 XOR হয়ে ফাংশন ডিরেক্ট a অর b আসতেছে। এটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, সো এরপরে আমাদের আছে হচ্ছে 101। 101 এর জন্য আমার ফাংশন হচ্ছে a XOR b। এই ক্ষেত্রে আমার y আসছে b, x এ আসছে a। তাহলে আমার অ্যাডারের ভিতরে বাই ডিফল্ট আমার XOR হচ্ছে, রাইট? সো XOR যেহেতু হচ্ছে, আমার x এ আছে a, y তে আছে b, তাহলে রেজাল্টটা অটোমেটিক কি হচ্ছে? a XOR b, রাইট? সো আমার সেকেন্ড যে ফাংশনটা, এখানে আমার কিছু না করেই আমরা a XOR b রেজাল্ট ডিরেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে কোনো আর টার্ম অ্যাড করা লাগবে না, এটা যা আছে তাই। 101 এর জন্য আমার যা আছে তাই থাকবে। ওকে, সো এরপরে আমার আছে হচ্ছে a and b। ওকে, আমার এরপরের ফাংশন হচ্ছে a and b। সো a and b এর জন্য এখন আমরা দেখতেছি যে a আর b বার XOR হয়ে আমাদের a and b আনতে হবে। সো এটা তো অবভিয়াসলি পসিবল না, হ্যাঁ, কারণ a আর b বার যদি আমি XOR করি, তাহলে a XOR b বার, এটা হইলে হবে আমার ab প্লাস a বার b বার। a XOR b বার আসলে কি, a b বার a b x নট, ঠিক আছে, x নট ফাংশনের মতো হয়ে যাচ্ছে। সো আমার a and b তো হইলো না, আমার একটা এক্সট্রা টার্ম চলে আসছে। তাহলে আমার এইটা দিয়ে কাজ হবে না, আমার যেটা করতে হবে, যে আমার আগের মতো কনসেপ্ট, যে আমার কোনো একটা টার্ম অর করতে হবে এর সাথে। তো সেই টার্মটা কি? তো সেই টার্মটা আমরা আপাতত বলতে পারছি না কি হবে ডিরেক্টলি। আমরা যেটা করতে পারি, যে একটা টার্ম ধরে দিলাম কে, আমরা ধরে নিলাম যে এ এর সাথে কে অর করে সেটার সাথে বি বার কে XOR করলে আমার রেজাল্ট আসবে এ এন্ড বি।
আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম আছে, সমস্যা নেই। আমরা আজকের ক্লাসে ইন্টারভিউ অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। ওকে, সবাই অ্যাটেন্ডেন্স পেয়ে গেছেন, সমস্যা নেই। আচ্ছা, সো এরপরে এখন আমরা যেটা করব যে আমরা এ অর কে এইটাকে আমরা এক্সঅর করতেছি বি বারের সাথে। তো এই এক্সঅরটা করে আমরা যেটা এক্সপেক্ট করতেছি, এই এক্সঅর করে আমার রেজাল্ট আসবে হচ্ছে এ এন্ড বি। আমরা এ অর কে এটার সাথে এক্সঅর করতেছি বি বার, এক্সঅর করে আমরা এক্সপেক্ট করছি রেজাল্ট হবে এ এন্ড বি। ওকে, কে নিছি কারণ হচ্ছে যে আমরা জাস্ট একটা ভ্যালু অর করতেছি। হ্যাঁ, কে বাদে অন্য যে কোনো নাম নিতে পারতাম, আপাতত জাস্ট কে দিছি। সরি। আচ্ছা, সো এখন আমরা এটাকে টার্মটাকে ভাঙায় লিখবো। সো এক্সঅর এর যে ফর্মটা, যে একটা নাম্বার আর অন্যটা নট, প্লাস ওইটার আগেরটা নট পরেরটা নাম্বার ডিরেক্ট। সো এ প্লাস কে ইন্টু বি বারের নট মানে বি, প্লাস এ প্লাস কে বার ইন্টু বি বার, এটা ইকুয়ালস টু এ এন্ড বি। বোর্ড কি দেখাচ্ছে নিচের দিকে? ওকে, সো এখন এটাকে ভাঙায় লিখলে এ বি প্লাস কে বি, আর এটাকে যদি ভাঙায় লিখি তাহলে আসবে এ বার কে বার বি বার ইকুয়ালস টু এ এন্ড বি। সো আমরা দেখতে পারতেছি এইখানে ফার্স্ট টার্মটা চলে আসছে এ বি, এইখানে এই টার্মটাও চলে আসছে আমার ওই সাইডে, আমরা চাচ্ছি এ বি। তার মানে এ এন্ড বি আমার হচ্ছে এক টার্মে চলে আসছে। তার মানে কি, আমার লজিক্যালে তো দুইটা নাম্বারের যোগফল আলাদা হবে জিরো হওয়া সম্ভব না। দুইটা নাম্বারের যোগফল যদি জিরো হইতে হয় তাহলে দুইটা নাম্বারকে সেপারেটলি আমার জিরো হইতে হবে। তার মানে এই কে বি এর ভ্যালু জিরো হইতে হবে, এ বার কে বার বি বার এটার ভ্যালুও আমার জিরো হইতে হবে। ওকে, তার মানে আমার দুইটার ভ্যালু জিরো হওয়া লাগবে। সো দুইটার ভ্যালু যদি জিরো করতে চাই, সো ধরেন যে আমরা ফার্স্টে এটাকে জিরো করার জন্য কে কে হচ্ছে আমরা জিরো ধরলাম। কে কে জিরো ধরলে ফার্স্ট টার্মটা জিরো হচ্ছে, ঠিক আছে, কিন্তু পরের টার্মটা কে বার মানে হচ্ছে ওয়ান হয়ে যাবে। তার মানে সেখানে থেকে যাবে এ বার বি বার, সেটা আমরা চাই না, রাইট? কিন্তু ধরেন যে আমরা কে কে আমরা ধরলাম বি বার, তাহলে আসলো বি বার এন্ড বি, আর এখানে আসলো এ বার বি এন্ড বি বার। তাহলে আমরা কি জানি যে একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের এন্ড, এটার ভ্যালু কত হবে? জিরো স্যার। জিরো। ওকে, তাহলে একটা নাম্বার আর তার কমপ্লিমেন্টের এন্ড সেটা হচ্ছে তাহলে জিরো, তাহলে এখানেও জিরো, এই পরের টার্মটা বি এন্ড বি বার আছে সেটাও জিরো। তাহলে আমরা দেখতেছি যে কে এর ভ্যালু যদি আমরা বি বার ধরি তাহলে আমাদের কাজ হচ্ছে, তাই আমরা এই জায়গাটাতে ভ্যালু ধরবো বি বার। ওকে, সো আমরা এখানে বি বার ভ্যালু ধরলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সো যেটা হচ্ছে যে আমরা এন্ড করার জন্য আমরা এ এর সাথে অর করব বি বার। এটা মোটামুটি মুখস্থ, মানে ফরম্যাট ফিক্স যে আমার কোন ভ্যালু অর করা লাগবে সেটা হচ্ছে বি বার। এরপরে এই ফাংশন হয়ে গেল, এরপর আছে লাস্ট ফাংশন 1 1 1 এর জন্য এ, আর এখানে আছে ওয়াইতে আছে অল ওয়ান, আর রেজাল্ট আমরা চাচ্ছি এ কমপ্লিমেন্ট। ওকে, সো এখন আমরা যদি দেখি যে অল ওয়ান এর সাথে 1 1 1 1 এর সাথে যদি আমরা কোনো একটা ভ্যালু এক্সঅর করি, আমাদের অ্যাডারের ভিতর বাই ডিফল্ট এক্সঅর হচ্ছে, 1 1 1 1 এর সাথে একটা ভ্যালু যদি এক্সঅর করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা ডিরেক্ট যে ভ্যালুটাকে এক্সঅর করছি সেই ভ্যালুটার কমপ্লিমেন্ট। এটা কেন হচ্ছে, কারণ ওয়ান এর সাথে আমরা যদি একটা বিটকে ওয়ান এর সাথে এক্সঅর করি তাহলে আমার সেই বিটটা কমপ্লিমেন্ট হয় অলওয়েজ। ওয়ান এর সাথে ওয়ান কে এক্সঅর করলে জিরো, জিরো কে এক্সঅর করলে ওয়ান। তার মানে যেই বিটটাকে কমপ্লিমেন্ট করছে সেই বিট, মানে যে বিটটাকে এক্সঅর করছে সেই বিটটা কমপ্লিমেন্ট হয় অলওয়েজ। সাপোজ চারটা বিটে যদি আমি সেম কাজ করি তাহলে চারটা বিটই আমার
কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আমার এইখানে অটোমেটিক ওয়ানের সাথে অল ওয়ানের সাথে এ এক্সর হয়ে আমার এই কমপ্লিমেন্ট আসতেছে। সো আমার এটার ক্ষেত্রেও কোনো চেঞ্জ করা লাগতেছে না, কারণ অল ওয়ান এটার সাথে এ কে আমরা এক্সর করলে এ কমপ্লিমেন্ট অটোমেটিক পেয়ে যাচ্ছি। এখানেও যেরকম কমপ্লিমেন্ট মানে এ এক্সর বি অটোমেটিক পেয়ে গেছি, এখানেও সেরকম এ কমপ্লিমেন্ট অটোমেটিক পেয়ে গেলাম। ওকে, সো এই হচ্ছে তাহলে আমার ফাইনাল টেবিল। তাহলে টেবিলে আমরা কি দেখছি, আমরা শুধুমাত্র এ অর বি এর ক্ষেত্রে একটা টার্ম অ্যাড করছি, এ এন্ড বি এর ক্ষেত্রে একটা টার্ম অ্যাড করছি এক্স এর সাথে, বাকিটুকে কিন্তু আমার চেঞ্জ নাই কোনো। ওকে, আমার বাকি পুরা জায়গাতে কোনো চেঞ্জ নেই, ওয়াই এর ভ্যালু সবসময় ওয়াই যেটা ছিল সেটাই আছে, এক্স এর সাথে এক্স এর ভ্যালু আমার এ আছে অলওয়েজই, জাস্ট এই দুইটার ক্ষেত্রে আমার দুইটা এক্সট্রা টার্ম আসছে। তাহলে আমরা যখন এক্স এর ফাংশন লিখবো তখন যেটা হবে যে এক্স আই ইকুয়ালস টু এ আই আমার আগের মতো আছে। এর ভ্যালু আমার বাদ যাচ্ছে না, এর ভ্যালু আমার আগের মতো আছে, জাস্ট এই দুইটা স্পেশাল কেস, এই দুইটা স্পেশাল কেসে আমার দুইটা টার্ম অ্যাড হচ্ছে। তাহলে কখন কখন এই দুইটা টার্ম অ্যাড হবে সেই টার্মগুলো আমরা লিখে নিব। s2 এর ভ্যালু 1, s1 এর ভ্যালু 0, s0 এর ভ্যালু 0, এই ক্ষেত্রে আমার টার্মটা অ্যাড হচ্ছে b। তার মানে s2 s1 বার s0 বার, এই ক্ষেত্রে আমার টার্মটা অ্যাড হবে bi, i তম বিটের জন্য bi। আর 110 এই ক্ষেত্রে আমার টার্মটা অ্যাড হচ্ছে b বার, তাহলে এটা হবে s2 s1 বার, সরি s1 বার, s1 s0 বার bi বার। তাহলে যেই দুইটা কেসে আমার টার্ম অ্যাড হচ্ছে সেই দুইটা কেসের টার্মটা আমরা ডিরেক্ট অর করে দিচ্ছি। ওকে, এখন আরেকটু সিম্পলিফাই করা যায়, থিওরিতে এই পর্যন্ত রাখলে হবে, থিওরিতে সিম্পলিফাই করা লাগে না, যারা হচ্ছে ল্যাবে করতেছেন তাদের হচ্ছে একটু সিম্পলিফাই করলে বেটার। সিম্পলিফাই কেমন, যে আমরা s2 s0 বার এই ভ্যালুটা আমরা কমন নিতে পারি, কমন নিলে আমার আসে s1 বার bi প্লাস s1 bi বার। ওকে, সো s1 বার bi s1 bi বার, এটা কোন ফাংশনের ফর্ম, XOR, রাইট? সো XOR এর ফর্ম, তাহলে s2 s0 বার, বোর্ডের নিচের দিকে দেখা যাচ্ছে, s2 s0 বার s1 XOR bi, এটা হচ্ছে আমার ফাইনাল ফর্মটা। যাদের থিওরি করছেন তাদের হচ্ছে ফার্স্ট টুক রাখলেই হবে, এর বেশি সিম্পলিফাই করার দরকার নেই। ল্যাবের জন্য হচ্ছে একটু আনলে সুবিধা, কারণ কি আমার এখানে গেটের সংখ্যা কমে যায়, এখানে একটা XOR গেট আর এন্ড গেট দিয়ে কাজ করে ফেলেছি, নাহলে এখানে হচ্ছে 4 ইনপুট এন্ড গেট লাগে দুইটা, তো সেগুলো ঝামেলা। ওকে, সো এই হচ্ছে আমাদের এক্স এর ফাংশন ফাইনাল, লজিক্যাল থেকে আমার এক্স এর এই ফাংশনটা আসে। সো এইখানে আমাদের হচ্ছে ফাংশনগুলোর কাজ শেষ। সো ফাংশন বের হয়ে গেছে, এখন হচ্ছে আমরা যেটা দেখব যে আমাদের অ্যারিথমেটিক সার্কিট লজিক্যাল সার্কিট শেষ মোটামুটি। সো এখন আমাদের যেটা যে আমরা হচ্ছে স্ট্যাটাস বিট নিয়ে কাজ করব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল যে ফাংশনগুলো, এক্স এর একটা ফাংশন আছে, ওয়াই এর একটা ফাংশন আছে, সাথে জেড এরও একটা ফাংশন আছে। হ্যাঁ, জেড এর ফাংশন বলতে বোঝাচ্ছি যে আমরা এই অ্যাডারে জেড ইনপুটে আমরা কি দিচ্ছি, যে অ্যাডারে জেড ইনপুটে আমরা অলওয়েজ সিন দিব সেটা না। হ্যাঁ, আমরা যেটা লজিক্যালের ক্ষেত্রে আমাদের সিনটাকে অফ করা লাগবে, সেই জন্য আমরা যেটা করছি যে s2 বার সিন এটা লিখছি। সো s2 বার সিন করার ফলে কি হচ্ছে যে s2 এর ভ্যালু যখন আমার 0, মানে অ্যারিথমেটিক ফাংশনের ক্ষেত্রে তখন আমাদের সিনটা যাবে, বাট s2 এর ভ্যালু 1 হইলে লজিক্যাল ফাংশনের ক্ষেত্রে ওটা আমার 0 হয়ে যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমার ফাইনাল আমার ফাংশনগুলো। সো এখন এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার। সো এখন আমরা পড়বো হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার নিয়ে। স্ট্যাটাস রেজিস্টার বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের ধরেন বিভিন্ন ফাংশন করলাম, ফাংশনের পরে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো সম্বন্ধে কোনো একটা ইনফরমেশন, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমার স্ট্যাটাস বিট।
সো স্ট্যাটাস বিট হচ্ছে আমার কি টাইপের অপারেশন করছে সেইটার উপরে হচ্ছে আমার দুই সেট হয়। তো যদি আমরা আনসাইন্ড স্ট্যাটাস বিট নিয়ে কাজ করি, আনসাইন্ড নাম্বার নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমার স্ট্যাটাস বিট হচ্ছে দুইটা, ক্যারি আর জিরো। ওকে, সি আর জেড, এটা হচ্ছে আনসাইন্ড এর ক্ষেত্রে। বাট যদি আমরা সাইন নাম্বার নিয়ে কাজ করি তাহলে আমার স্ট্যাটাস বিট হচ্ছে চারটা, ক্যারি, জিরো, সাইন আর ওভারফ্লো, যেটা আমরা ভি দিয়ে ডিনোট করি। ওকে, সো আনসাইন্ড এর ক্ষেত্রে আমার দুইটা, ক্যারি আর জিরো, আর সাইন্ড এর ক্ষেত্রে চারটা, ক্যারি, সাইন, জিরো আর ওভারফ্লো। এখন দেখি যে এগুলার মিনিং কি। হ্যাঁ, সো স্ট্যাটাস বিট, আমরা ক্যারি বিট বলতে আমরা যেটা বুঝি যে আমরা এতদিন হচ্ছে যে সি আউটটা যে আমরা ক্যালকুলেট করছি, মানে আমাদের 5 নাম্বার বিটের যে ক্যারি, সেটাই হচ্ছে আমার এই ক্যারি বিট। ওকে, ক্যারি বিট হচ্ছে আমার সেই সি আউটটাই। ওকে, সি আউট বলতে মানে 5 নাম্বার বিট থেকে যে ক্যারিটা আসে সেটাই হচ্ছে আমার সি আউট। সো এটা হচ্ছে আমার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু। জিরো ফ্ল্যাগ কোনটা? জিরো ফ্ল্যাগ হচ্ছে যে আমার পুরা রেজাল্ট যদি জিরো থাকে তাহলে 1 হয়। তার মানে আমার যদি চার বিটে সবকটাতে যদি জিরো থাকে তাহলে আমার জিরো ফ্ল্যাগে 1 আসবে। ওকে, আদারওয়াইজ যদি অন্য যে কোনো ভ্যালু থাকে, ঠিক আছে, এটা ছাড়া যে কোনো ভ্যালু থাকলে আমার জিরো ফ্ল্যাগে জিরো আসবে। যদি আমার 4 বিটেই জিরো থাকে তাহলে জিরো ফ্ল্যাগে 1, আর যদি অন্য যে কোনো ভ্যালু থাকে তাহলেই জিরো ফ্ল্যাগে জিরো। এরপরে আছে সাইন ফ্ল্যাগ। এরপরে আমরা করছি হচ্ছে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ বলতে বোঝাচ্ছি যদি আমরা সাইন নাম্বার নিয়ে কাজ করি তাহলে আমার এমএসবিটা হচ্ছে সাইন ফ্ল্যাগ, রাইট? তো আমার যেই 4 বিটের নাম্বার আছে, ধরেন আমার 1001, ঠিক আছে, এটা হচ্ছে আমার 4 বিট নাম্বারটা, তাহলে এখানে আমার সাইন ফ্ল্যাগ কোনটা হবে? এমএসবিটা, মানে 4 নাম্বার বিট। তাহলে এই 4 নাম্বার বিটের ভ্যালু দেখে আমরা বুঝবো যে এটা পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বারের সাইন হচ্ছে 1, পজিটিভ নাম্বারের সাইন হচ্ছে 0। তাহলে এখানে 1 দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। ওকে, সাইন ফ্ল্যাগ হচ্ছে আমার এমএসবিটা, সাইন ফ্ল্যাগ হচ্ছে আমার এমএসবি। ওকে, সো এখন আমরা হচ্ছে যাব হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগে। সো ওভারফ্লো ফ্ল্যাগটা অত স্ট্রেট ফরওয়ার্ড না। ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে যে আমরা যখন আমরা 4 বিট সাইন নাম্বারে যোগ বিয়োগ করতেছি, হ্যাঁ, তো 4 বিট সাইন নাম্বারে আমার একটা লিমিট আছে। ধরেন যে 4 বিটের আমার হাইয়েস্ট পসিবল পজিটিভ ভ্যালু, সাইন বিটে 0 দিলাম, বাকি সব বিট 1 দিলাম, তাহলে এটা আমার হাইয়েস্ট পসিবল পজিটিভ ভ্যালু, সেটা হচ্ছে আমার +7। ওকে, আর হাইয়েস্ট পসিবল নেগেটিভ ভ্যালু, ফার্স্ট বিটে আমরা 1 দিলাম, সব বিটে 0 দিলাম, ওকে, বাকি সব বিটে 0 দিয়ে আমার হাইয়েস্ট পসিবল মানে লোয়েস্ট পসিবল নেগেটিভ ভ্যালু, সেটা হচ্ছে আমার -8। তাহলে আমার এই যে 4 বিটের সাইন নাম্বার, সেখানে আমার রেঞ্জ হচ্ছে +7 থেকে -8 পর্যন্ত। ওকে, সো +7 থেকে -8 পর্যন্ত আমার রেঞ্জ। এর বাহিরে যদি আমার কোনো যোগ বিয়োগের রেজাল্ট যায় তাহলে সেটা হচ্ছে আমার ওভারফ্লো ডিনোট করে। তার মানে আমার +7 থেকে বড়, গ্রেটার দেন +7 অথবা লেস দেন -8, এই রেঞ্জে যদি হয়, ঠিক আছে, +7 থেকে বড় বা -8 থেকে যদি ছোট হয় কোনো একটা অ্যারিথমেটিক ইয়ের রেজাল্ট, যোগ বিয়োগের রেজাল্ট, তাহলে সেটা হচ্ছে আমার ওভারফ্লো ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ওভারফ্লো ফ্ল্যাগটা একটু দেখে আসি। ওকে, তো সেটা আমার ওভারফ্লো ক্রিয়েট করবে। তো এখন কথা হচ্ছে যে তাহলে ওভারফ্লো কিভাবে ক্রিয়েট হচ্ছে আমরা দেখি। যে ধরেন যে আমরা দুইটা পজিটিভ নাম্বারে যোগ করতেছি। সো পজিটিভ নাম্বারে যোগ, ধরেন আমার ফার্স্টে পজিটিভ নাম্বার হচ্ছে 5, 101। এরপরে আমার পজিটিভ নাম্বার হচ্ছে 3। ওকে, সো আমরা +5 আর +3 এই দুইটা যোগ করতেছিলাম, রাইট? +5 আর +3 যোগ করে আমরা এক্সপেক্ট করব কি? +8, রাইট? রেজাল্ট আমরা চাচ্ছি +8।
কিন্তু আমার +8 দেখেন যে আমার এই রেঞ্জের বাইরে চলে যায়, +7 থেকে বেশি হয়ে যায়। তাহলে দেখেন রেজাল্টটা যেরকম হবে, আমার এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1 আর ক্যারি বিটে 0। ওকে, সো তাহলে যেটা দেখতেছি যে আমাদের এখানে এক্সপেক্ট করতেছিলাম আমরা পজিটিভ নাম্বার, রাইট, +8 এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু এটা যেহেতু ওভারফ্লো হয়েছে, ওভারফ্লো হওয়ার ফলে কি হয়ে গেছে, এখানে একটা সাইন আমার নেগেটিভ চলে আসছে। তাহলে যেটা হয় যে আমার পজিটিভ নাম্বারে যখন আমরা দুইটা পজিটিভ নাম্বার যোগ করে যখন আমরা পজিটিভ দিকে ওভারফ্লো হই, তখন নাম্বারটা আমার নেগেটিভ হয়ে যায়, সাইন বিটে আমার নেগেটিভ চলে আসে। আর যদি সিমিলারলি আমরা দুইটা নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করি, ধরেন 1001, আচ্ছা 1010, 1010 হচ্ছে আমার -6। ওকে, আর ধরেন 1011, এটা হচ্ছে আমার -5। ওকে, সো -6 আর -5 আমরা যোগ করতেছি, এবার আমরা রেজাল্ট এক্সপেক্ট করব -11, রাইট, -11 এক্সপেক্ট করতেছি। সেইখানে আমরা দেখব যে এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1, -11 আমরা এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু আমরা দেখতেছি আমাদের এখানে সাইন বিটে চলে আসছে 0। তার মানে মাইনাস নেগেটিভ নাম্বারের জায়গায় আমরা পেয়ে গেছি পজিটিভ নাম্বার। ওকে, সো এখানে আবার -11টা হচ্ছে আমার -8 থেকে কম। ওকে, তার মানে আমার ওভারফ্লো হয়েছে, ওভারফ্লো হয়ে আমরা যেখানে নেগেটিভ নাম্বার এক্সপেক্ট করছিলাম সেখানে আমরা পজিটিভ নাম্বার পেয়ে গেছি। সো আমরা দেখতেছি যে ওভারফ্লো হইলে নেগেটিভ নাম্বার পজিটিভ হয়ে যায়, পজিটিভ নাম্বার নেগেটিভ হয়ে যায়। ওকে, যেখানে নেগেটিভ রেজাল্ট এক্সপেক্ট করছিলাম সেখানে আসবে পজিটিভ, আর যেখানে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করছিলাম সেখানে আসবে নেগেটিভ। ওকে, সো আমরা ওভারফ্লোটা ডিটেক্ট করব কিভাবে? আমাদের ওভারফ্লোটা ডিটেক্ট করার ওয়ে হচ্ছে, আমরা এই যে যোগ বিয়োগ গুলো করতেছি, এখানে আমরা লাস্ট দুইটা বিটের ক্যারিটা আমরা দেখব। লাস্ট দুইটা বিটের ক্যারি বলতে কি বোঝাচ্ছি, যে আমার 4 নাম্বার বিটে যে ক্যারি আসবে আর 5 নাম্বার বিটে যে ক্যারি আসবে, এখান থেকে 3 থেকে 4 নাম্বার বিটে যেটা আসছে, 4 থেকে 5 নাম্বার বিটে যেটা আসছে, সেই ভ্যালুগুলা আমরা দেখব। সেই ভ্যালুগুলা দেখে সেই ভ্যালুগুলাকে আমরা এক্সঅর করব। আমার ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে C4 আর C5 এর এক্সঅর। ওকে, C4 আর C5 এর এক্সঅর করে আমরা ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুটা পাই। তাহলে কিভাবে পাচ্ছি এখানে? এখানে দেখেন যে আমরা 4 নাম্বার বিট থেকে ক্যারি কি আসবে, এখানে আমার 0 1 যোগ হয়ে 1, 1 1 যোগ হয়ে 0, ক্যারিতে আমার 1। ওকে, এবার 1 0 0 যোগ হয়ে 1, ক্যারিতে আসছে কি 0। তাহলে 0 1 1 যোগ হয়ে ক্যারিতে 1। তাহলে আমার ক্যারি বিট গুলো কি আসতেছে, 4 নাম্বারে হচ্ছে 0, 5 নাম্বারে আসছে 1। ওকে, তাহলে আমার এখানে 1 আর 0 এক্সঅর করে কি আসবে রেজাল্ট 1, তার মানে ওভারফ্লো হয়েছে। ওকে, সিমিলারলি আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, ওকে, এই এক্সাম্পলে আমার 1 আর 1 যোগ হয়ে আমার ক্যারি আসলো এখানে ফার্স্ট সেটটায় 1, পরে 1 আর 1 যোগ হয়ে আবার ক্যারি আসলো 1, তারপর এখানে 1 আর 1 যোগ হয়ে এখানে ক্যারি আসলো 1, আর 1 আর 0 যোগ হয়ে এখানে ক্যারি আসলো 0। ওকে, তাহলে লাস্ট দুইটা বিটে ক্যারি আসছে আমার 0 আর 1। তাহলে আবার সিমিলারলি 0 XOR 1 করে আমরা ওভারফ্লো ফ্ল্যাগে ভ্যালু পাচ্ছি 1, তার মানে আমার ওভারফ্লো হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখবো যে লাস্ট দুইটা বিটে আমাদের এই ইয়েটা কি, ঠিক আছে, ক্যারির ভ্যালুটা কি, সেই ক্যারির ভ্যালুটা হচ্ছে XOR করে আমরা ওভারফ্লো ফ্ল্যাগটা পাবো। দেখেন আমাদের অপোজিটটা কিন্তু মানে কখনো আমাকে ওভারফ্লো দিবে না। হ্যাঁ, যেসব ক্ষেত্রে ধরেন আমার লাস্ট দুইটা বিটের ক্যারি 0 বা লাস্ট দুইটা বিটের ক্যারি 1, সেই সব ক্ষেত্রে কিন্তু আমার ওভারফ্লো দিবে না। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি আমি দেখি, যে এখানে আছেন 1, এখানে আছে 4,
ঠিক আছে, আমরা 1 আর 4 যোগ করতেছি, সরি 1 না, সরি 3 আর 4 প্লাস 3 আর প্লাস 4 আমরা যোগ করতেছি, তাহলে এখানে আসলো 1 ক্যারিতে 0, এখানে 0 ক্যারিতে 0, এখানে 0 ক্যারিতে 1, এখানে সরি এটা প্লাস 5, প্লাস 5 তো করতে চাই না আমি, সরি আমরা প্লাস 3 আর প্লাস 4 যোগ করতেছি, তাহলে 3 হচ্ছে 0 0 1 1 আর 4 হচ্ছে 0 1 0 0। ওকে, সো প্রথমটায় 1 ক্যারিতে 0, পরেরটায় 1 ক্যারিতে আবার 0, এখানে আবার 1 ক্যারিতে আবার 0, এখানে 0 আবার ক্যারিতে 0, তাহলে লাস্ট দুই বিটে আমার ক্যারি আসছে 0 0। ওকে, সো 0 0 ক্যারি আমার এখানে ওভারফ্লো হয় নাই। ওকে, আমার প্লাস 3 আর প্লাস 4 যোগ করে আমার প্লাস 7 চাইছিলাম, প্লাস 7 ঠিক আছে রেঞ্জের মধ্যে। ওকে, সো আমার 0 0 দিলে আসলে আমার কখনো এখানে ওভারফ্লো হওয়া সম্ভব না। সিমিলারলি আমরা যদি একটা দুইটা নেগেটিভ নাম্বার, ছোট ছোট নেগেটিভ নাম্বার ধরেন -1 -2 যোগ করি, হ্যাঁ সেই ক্ষেত্রেও আমাদের সেম, যে আমার লাস্ট দুই বিটে ক্যারি আসবে 1 1। ওকে, লাস্ট দুই বিটে ক্যারি আসবে 1 1, সেই ক্ষেত্রে আমার ওভারফ্লো হবে না। সো আমার অপোজিটটা আমার কখনো ওভারফ্লো দিবে না, শুধুমাত্র C5 XOR C4 এগুলোর ভ্যালু যদি 1 হয় তাহলে আমার ওভারফ্লো হবে। তাহলে কি ওভারফ্লো ব্যাপারটা বুঝতে পারছি সবাই? ওকে, জি স্যার। তাহলে এখন আমরা হচ্ছে এই যে সাইন মানে স্ট্যাটাস বিট গুলো দিয়ে কি করতে পারি সেগুলো আমরা দেখব। ওকে, সো স্ট্যাটাস বিটের কাজ কি? স্ট্যাটাস বিটের কাজ হচ্ছে যে আমার বিভিন্ন রিলেশনাল অপারেটর, ঠিক আছে, বিভিন্ন রিলেশনাল অপারেটরকে আমরা ট্রু ফলস বের করতে পারবো স্ট্যাটাস বিট দিয়ে। তো কিভাবে সেটা এখন আমরা দেখব, যে আমরা রিলেশনাল অপারেটর বলতে কি বুঝি, যে ইকুয়ালস, নট ইকুয়ালস, গ্রেটার দেন ইকুয়ালস, লেস দেন ইকুয়ালস, এগুলো হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, রাইট? সো আমরা রিলেশনাল অপারেটর এখন আমরা বের করতে চাই। ধরেন এ আর বি দুইটা ভ্যারিয়েবল, সেই এ আর বি ভ্যারিয়েবলের মধ্যে এ ইকুয়ালস বি ট্রু নাকি, এ নট ইকুয়ালস বি ট্রু নাকি, এই জিনিসগুলো আমরা বের করতে চাই। ওকে, তো এই জিনিসগুলো বের করব আমরা স্ট্যাটাস বিটের সাহায্য নিয়ে। সো সেইগুলো বের করার জন্য আমার যেটা কাজ করা লাগবে, যে আমার স্ট্যাটাস এই রিলেশনাল অপারেটর বের করার জন্য আমার ফার্স্ট যে কাজটা করা লাগবে, যে আমার এ মাইনাস বি এই অপারেশনটা করাই লাগবে। সেটা কেন করা লাগবে সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। এ মাইনাস বি করে আমরা যেটা করব, আমরা হচ্ছে স্ট্যাটাস বিট গুলার ভ্যালু চেক করব। আমরা এ মাইনাস বি করে স্ট্যাটাস বিটের ভ্যালু চেক করব। স্ট্যাটাস বিটের ভ্যালু চেক করে আমরা ডিসিশন নিতে পারবো যে এখানে কোন অপারেটর গুলা ট্রু। ওকে, সো এখন দেখি আমরা কিভাবে করব। ফার্স্টে আমাদের আনসাইন নাম্বারের জন্য, ওকে, আনসাইন নাম্বারের জন্য কাজ করতেছি। সো ফার্স্টে ধরেন যে আমরা এ মাইনাস বি করে যদি আমার রেজাল্ট 0 আসে, এ মাইনাস বি করে যদি রেজাল্ট 0 আসে, তার মানে কি আমার জিরো ফ্ল্যাগটা তখন 1 হয়ে যাবে, রাইট? সো জিরো ফ্ল্যাগটা 1 হয়ে গেলে তাহলে আমরা কি বুঝবো, যে এ মাইনাস বি এর রেজাল্ট আমার 0 আসছে। সো এ মাইনাস বি এর রেজাল্ট 0 আসার মানে কি, যে আমার এ আর বি সমান, রাইট? তো আমি এ মাইনাস বি করছিলাম, করে আমার জিরো ফ্ল্যাগে যদি 1 আসে, তাহলে জিরো ফ্ল্যাগে 1 আসার মানে যে আমার এ আর বি আসলে সমান। তাহলে আমি যদি জিরো ফ্ল্যাগে 1 দেখি, তাহলে আমি বুঝে যাব যে এ ইকুয়ালস বি, এটা ট্রু। ওকে, ঠিক উল্টা ভাবে যদি আমি জিরো ফ্ল্যাগে 0 দেখি, জিরো ফ্ল্যাগে 0 দেখার মানে কি, জিরো ফ্ল্যাগে 0 দেখার মানে যে এ মাইনাস বি এটা রেজাল্ট আমার 0 হয় নাই, তার মানে আমার এ ইজ নট ইকুয়ালস বি। ওকে, তাহলে জিরো ফ্ল্যাগে 1 দেখার মানে এ ইকুয়ালস বি, জিরো ফ্ল্যাগে 0 দেখার মানে এ ইজ নট ইকুয়ালস বি। ওকে, এরপরে আমাদের হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে বাকি গ্রেটার দেন লেস দেন অপারেশন গুলা। ইকুয়ালস নট ইকুয়ালস এর কাজ হয়ে গেছে।
ওকে, সো আমরা যেটা করছিলাম যে আমরা যখন সি আউটের কন্ডিশন বের করতেছিলাম, সি আউটের কন্ডিশন বের করার সময় দেখছি যে আমাদের এ মাইনাস বি এটা যদি আমার গ্রেটার দেন ইকুয়াল 0 হয় তখন আমার সি আউটে 1 আসে। হ্যাঁ, আমরা যখন গত ক্লাসে যে আমরা করছিলাম সি আউটের কন্ডিশন গুলো বের করছিলাম যে সি আউট কখন 1 আসবে, তখন আমরা দেখছিলাম যে এ মাইনাস বি এই অপারেশনে আমার সি আউটে 1 আসে যদি এ গ্রেটার দেন ইকুয়ালস বি হয়। তার মানে এ গ্রেটার দেন ইকুয়ালস বি হইলে আমরা সি আউটে 1 পাইতাম। তার মানে এই আমাদের এখনকার কাজের জন্য আমাদের সি আউটে 1 আসা বা সি তে 1 আসা মানে হচ্ছে যে আমরা এক্সপেক্ট করতেছি যে এ গ্রেটার দেন ইকুয়ালস বি হবে। আমরা এ মাইনাস বি করছি, আমরা সি তে যদি আমরা 1 পাই, সি তে 1 পাওয়া মানে আমাদের এ গ্রেটার দেন ইকুয়ালস বি। ঠিক উল্টা কন্ডিশনে যদি আমরা সি তে যদি 0 পাই, সি তে 0 পাইলে এটা ঠিক উল্টা কন্ডিশনটা মানে কি এ স্ট্রিক্টলি লেস দেন বি, ইকুয়ালসটা থাকবে না। সি তে 0 পাওয়ার মানে যে আমরা এ লেস দেন বি ডিরেক্টলি। তাহলে আমার কোনটা কোনটা হয়ে গেল, ইকুয়ালস হয়ে গেছে, নট ইকুয়ালস হয়ে গেছে, জেড ইকুয়ালস টু 1 জেড ইকুয়ালস টু 0, গ্রেটার দেন ইকুয়ালস হয়ে গেছে সি ইকুয়ালস টু 1, সেটা লিখে রাখি জেড ইকুয়ালস টু 1 জেড ইকুয়ালস টু 0 সি ইকুয়ালস টু 1 আর লেস দেন হচ্ছে সি ইকুয়ালস টু 0। তাহলে আমার বাকি হচ্ছে গ্রেটার দেন আর লেস দেন ইকুয়ালস। ওকে, তাহলে গ্রেটার দেন আর লেস দেন ইকুয়ালস বের করার জন্য আমরা যেটা করব যে আমরা আগের দুইটা কন্ডিশন গুলাকে হচ্ছে আমরা কম্বাইন করব। ওকে, সো কিভাবে কম্বাইন করতেছি, যে ধরেন আমি গ্রেটার দেন চাই, আমার জানা আছে গ্রেটার দেন ইকুয়ালস এর কন্ডিশন, ইকুয়ালস লেস মানে নট ইকুয়ালস এর কন্ডিশন জানা আছে। ওকে, সো গ্রেটার দেন ইকুয়ালস এর কন্ডিশন থেকে আমরা যদি ইকুয়ালস এর কন্ডিশনটা বাদ দিতে পারি তাহলে কি আমার গ্রেটার দেন কন্ডিশনটা আসবে না? রাইট? ঠিক অপোজিট ভাবে যদি বলি যে গ্রেটার দেন ইকুয়ালস এর কন্ডিশনের সাথে যদি আমরা নট ইকুয়ালস এর কন্ডিশনটাকে ইনক্লুড করি, গ্রেটার দেন ইকুয়ালস এর সাথে আমরা নট ইকুয়ালস এর কন্ডিশনটাকে যদি ইনক্লুড করি তাহলে আমার ইকুয়ালস এর কন্ডিশনটা বাদ চলে যাচ্ছে, তাহলে আমার গ্রেটার দেন কন্ডিশনটা চলে আসবে। সো আমরা চাচ্ছি গ্রেটার দেন ইকুয়ালস, গ্রেটার দেন ইকুয়ালস এর সাথে আমরা ইন্টারসেকশন করতে চাচ্ছি নট ইকুয়ালস এর কন্ডিশন। ওকে, সো আমার অ্যাকচুয়ালি এখানে দুইটা সেটের ইন্টারসেকশন হচ্ছে গ্রেটার দেন এর রেঞ্জটা আর গ্রেটার দেন ইকুয়ালস এর রেঞ্জটা আর নট ইকুয়ালস এর রেঞ্জটা। সো আমরা যেটা করব যে সি ইকুয়ালস টু 1 গ্রেটার দেন ইকুয়ালস এর কন্ডিশন ছিল আমার সি ইকুয়ালস টু 1 এন্ড আচ্ছা গ্রেটার দেন এর জন্য এ গ্রেটার দেন বি এর জন্য তাহলে সি ইকুয়ালস টু 1 এন্ড হচ্ছে আমার নট ইকুয়ালস এর কন্ডিশন, তার মানে জেড ইকুয়ালস 0। এখানে কি হচ্ছে যে আমরা দুইটা সেটের ইন্টারসেকশন বের করতেছি, গ্রেটার দেন ইকুয়ালস আর আমার নট ইকুয়ালস এর ইন্টারসেকশন বের করতেছি। ওকে, তো সেটার জন্য আমরা দুইটা ভ্যালুকে এন্ড করলাম, সি ইকুয়ালস টু 1 এন্ড জেড ইকুয়ালস 0। তাহলে আমার গ্রেটার দেন ইকুয়ালস থেকে আমার ইকুয়ালস সাইনটা আমার বাদ চলে যাবে, আমরা নট ইকুয়াল সাইনটাকে ইনক্লুড করে ফেলছি মানে কি ইকুয়াল সাইনটা বাদ চলে গেছে, তাহলে শুধুমাত্র এ গ্রেটার দেন বি থাকতেছে। তাহলে এ গ্রেটার দেন বি হওয়ার কন্ডিশন হচ্ছে এ সি ইকুয়ালস টু 1 আর জেড ইকুয়ালস টু 0। ঠিক উল্টা ভাবে যখন আমরা এ লেস দেন ইকুয়ালস বি এর কন্ডিশন বের করব, এই ক্ষেত্রে আমরা জানি লেস দেন এর কন্ডিশন, লেস দেন এর সাথে এখন আমার ইনক্লুড করতে হবে, আরো ইনক্লুড করতে হবে ইকুয়ালস এর কন্ডিশন, মানে বাহির থেকে আমরা আরেকটা পার্ট অ্যাড করতেছি। তার মানে কি এটা আসলে দুইটা সেটের ইউনিয়ন, আগেরটা ছিল দুইটা সেটের ইন্টারসেকশন, এখন হচ্ছে দুইটা সেটের ইউনিয়ন। তাহলে দুইটা সেটের ইউনিয়ন যদি করি তার মানে কি আমার একটা অর ফাংশন হবে। সো আমার এই সি ইকুয়ালস 0 থাকবে, সেটার সাথে আমার অর হবে জেড ইকুয়ালস
1, তাহলে লেস দেন এর কন্ডিশন অর ইকুয়ালস এর কন্ডিশন, তাহলে লেস দেন এর কন্ডিশন হচ্ছে c ইকুয়ালস 0, সেটার সাথে অর করতেছি z ইকুয়ালস 1। এটা করে আমরা তাহলে a লেস দেন ইকুয়ালস b এর কন্ডিশন পেয়ে গেলাম, তাহলে আমার সব 6টা রিলেশনাল অপারেটরের কন্ডিশন বের হয়ে গেল। তো এখানে আমাদের স্লাইডে হচ্ছে সামারাইজ করা আছে ভ্যালুগুলা, যে হচ্ছে আমার প্রত্যেকটার জন্য ইয়েগুলা কি, কন্ডিশন গুলা কি। সো এখানে দেখেন যে ফাংশন গুলো দেওয়া আছে, যে আমার এখানে মিনিমাইজ ফাংশন ফর্মটা c equals to 1 and z equals to 0, এটাকে যদি ফাংশন ফর্মে লিখি তাহলে হবে c and z বার। c equals to 1 মানে c equals to 0 মানে c বার, c equals to 0 z or z equals to 1, এটাকে আমরা লিখছি c বার or z। এরকম করে আমরা ফাংশন ফর্মগুলো লিখব। তাহলে এই হচ্ছে আমার সাইন নাম্বারের জন্য রিলেশনাল অপারেটরের কন্ডিশনগুলো। এই পার্ট থেকে কোশ্চেন কিরকম করে আসবে, কোশ্চেন আসবে হচ্ছে আমার এই যে ধরেন আপনাদের একটা রিলেশনাল অপারেটর বলে দিছে যে সাইন নাম্বারের জন্য এই রিলেশনাল অপারেটর ট্রু হওয়ার কন্ডিশন কি, তাহলে আপনার এই কন্ডিশনগুলো বের করতে হবে। অথবা হইতে পারে উল্টা ভাবে, যে আপনাদেরকে এই যে ইয়েগুলো আছে, ফ্ল্যাগ গুলো আছে, সেই ফ্ল্যাগ গুলোর ভ্যালু দিয়ে দিল, হ্যাঁ, সেই ফ্ল্যাগ গুলোর ভ্যালু দিয়ে দিল, সেই ফ্ল্যাগ গুলোর ভ্যালু দেখে আপনার বলতে হবে যে কোন রিলেশনাল অপারেটরটা ট্রু। ধরেন আপনাকে বললো যে c ইকুয়ালস টু 0 আর z ইকুয়ালস টু 1 এগুলা আছে, তাহলে কি আপনার এই যে a লেস দ্যান ইকুয়ালস b এটা ট্রু হবে। ঠিক সেরকম করে ভ্যালুগুলা বের করতে হবে। এরপরে আসছে আমাদের সাইন নাম্বার। হ্যাঁ, সাইন নাম্বারের জন্য হচ্ছে এক্সট্রা দুইটা ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগ। ওকে, সো সাইন নাম্বারের জন্য সাইন ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগ, সো এই দুটাতে আমার আসাতে আমার হচ্ছে এই গ্রেটার দেন ইকুয়ালস লেস দেন ইকুয়ালস এই কন্ডিশন গুলো চেঞ্জ হবে, কিন্তু আমার জিরো ফ্ল্যাগের জন্য আমার কোনো চেঞ্জ নেই। জিরো ফ্ল্যাগের জন্য আমার আগের মতোই কন্ডিশন আছে, যে জিরো ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয় তাহলে a ইকুয়ালস b, জিরো ফ্ল্যাগের ভ্যালু যদি 0 হয় তাহলে a ইজ নট ইকুয়ালস b। আচ্ছা, সো এখন আমরা যখন a গ্রেটার দেন ইকুয়ালস b এর কন্ডিশন বের করতেছি, আমরা a মাইনাস b গ্রেটার দেন ইকুয়ালস 0 বা a গ্রেটার দেন ইকুয়ালস b এই কন্ডিশনটা যখন আমরা বের করছি, এখন আমরা যেটা করব যে আমরা হচ্ছে রেজাল্টে পজিটিভ নাম্বার খুঁজতেছি। a মাইনাস b এর রেজাল্ট হচ্ছে আমরা একটা পজিটিভ নাম্বার খুঁজতেছি। সো পজিটিভ নাম্বার যেহেতু আমরা খুঁজতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি মানে পজিটিভ নাম্বার খোঁজার সূত্র হচ্ছে কি, আমার সাইন বিটে হচ্ছে কি 0 থাকতে হবে, রাইট? সো সাইন বিটে 0 থাকতে হবে। সো এটা হচ্ছে আমার যখন ওভারফ্লো হয় নাই শুধুমাত্র তখনের জন্য কন্ডিশন। কারণ কি, যখন আমাদের ওভারফ্লো হয় তখন আমরা কি বলছিলাম যে সাইনটা উল্টায় যায়, যখন ওভারফ্লো হবে তখন আমার সাইন উল্টায় যাবে, তখন হচ্ছে পজিটিভ নাম্বারের সাইন হয়ে যায় নেগেটিভ। ধরেন আমরা যে +3 +5 যখন যোগ করি হয়ে যায় +8। হ্যাঁ, +8 কিন্তু আসলে কি হয়, আমার ওভারফ্লো হয়, আমার সাইনটা উল্টায় যায়। সো পজিটিভ নাম্বার খোঁজার জন্য আমাদের কন্ডিশন যেটা, যে ওভারফ্লো যদি না হয়, v ইকুয়ালস টু যদি আমার 0 থাকে, তাহলে আমরা সাইন বিট খুঁজবো 0। যদি ওভারফ্লো না হয় তাহলে পজিটিভ নাম্বারের সাইন 0, বাট যদি ওভারফ্লো হয় তাহলে আমার সাইন উল্টায় পজিটিভ নাম্বারের সাইন হয়ে যাবে 1। ওকে, তাহলে পজিটিভ নাম্বার খোঁজার শর্ত হচ্ছে যে ওভারফ্লো না হইলে সাইন 0, ওভারফ্লো হইলে সাইন 1। এইভাবে আমরা পজিটিভ নাম্বার খুঁজতেছি। তাহলে a গ্রেটার দেন b এর কন্ডিশন এইটা, a গ্রেটার দেন ইকুয়ালস b এর কন্ডিশন হচ্ছে b0 হইলে s0 or b1 হইলে s1। ওকে, এরপরে ঠিক অপোজিট কন্ডিশন মানে নেগেটিভ নাম্বার খোঁজার জন্য, a লেস দেন b এর জন্য বা নেগেটিভ নাম্বার খোঁজার জন্য আমরা যেটা করব ঠিক অপোজিটটা হবে। তার মানে কি, যদি ওভারফ্লো না হয় তাহলে নেগেটিভ নাম্বারের সাইন 1, আর যদি ওভারফ্লো হয় তাহলে নেগেটিভ নাম্বারের সাইন হয়ে যাবে 0।
ওভারফ্লো না হইলে নেগেটিভ নাম্বারের সাইন 1, ওভারফ্লো হইলে নেগেটিভ নাম্বারের সাইন 0। ওকে, তাহলে এইভাবে আমরা গ্রেটার দেন ইকুয়ালস আর লেস দেন এর কন্ডিশন গুলা পেয়ে গেছি। ওকে, এখন ফরম্যাট আবার সাইন নাম্বারের মতো আমাদের ইকুয়ালস এর কন্ডিশন বের হয়ে গেছে, নট ইকুয়ালস এর কন্ডিশন বের হয়ে গেছে, z ইকুয়ালস টু 1 আর z ইকুয়ালস টু 0। গ্রেটার দেন ইকুয়ালস এর কন্ডিশন বের হয়ে গেছে এইটা, আর লেস দেন এর কন্ডিশন বের হয়ে গেছে এইটা। তো এগুলাকে যদি আমি শর্ট করে লিখি, এখানে আমরা ফাংশন ফর্মে লিখলে এটা আসলে কি, এটা হচ্ছে আমার এক্স নর ফাংশন, তার মানে ভি এক্স নর এস, আর এটা হচ্ছে আমার এক্সঅর ফাংশন, তার মানে ভি এক্সঅর এস। ঠিক আছে, সো এখন আমরা হচ্ছে বাকি দুইটা টার্ম চাই। বাকি দুইটা টার্ম বলতে কি বুঝাচ্ছি, যে আমার এ লেস দেন বি আর এ, আচ্ছা সরি, এ গ্রেটার দেন বি আর এ লেস দেন ইকুয়ালস বি, এই দুইটা টার্ম আমার বাকি আছে। তো এইখানেও আমার আমার উপায় সেম, যে আমরা এ গ্রেটার দেন ইকুয়ালস বি এর সাথে আমরা নট ইকুয়ালস এর বিয়েটাকে ইনক্লুড করব। দুইটা সেটের ইন্টারসেকশন করে হচ্ছে আমরা এ স্ট্রিক্টলি গ্রেটার দেন বি এটা পাবো। তাহলে এ গ্রেটার দেন ইকুয়ালস বি এর সাথে যদি আমরা নট ইকুয়ালস এর কন্ডিশনকে ইনক্লুড করি, তাহলে আমার ইকুয়াল সাইনটা বাদ চলে যাচ্ছে। তাহলে সেটার জন্য তাহলে আমরা এই যে নট ইকুয়ালস এর কন্ডিশনটা অ্যাড করতেছি। তাহলে নট ইকুয়ালস এর কন্ডিশন হচ্ছে z ইকুয়ালস 0 এন্ড আমার এই আগের পুরো কন্ডিশনটা v0 হইলে s0 or v1 হইলে s1। ওকে, কেউ কি চ্যাটে কিছু বলছেন? c ইকুয়ালস টু 0 মানে তো a ইকুয়ালস b হইতে পারে, এটা কেন এখানে রেলেভেন্ট? c ইকুয়ালস 0 মানে তো c, এটা অনেক আগে বলছিলাম আর কি। ও আচ্ছা, c ইকুয়ালস টু 0 হওয়া মানে কি, c ইকুয়ালস টু 0 হওয়া মানে c আউটে ওটা আমার কিসের কন্ডিশন, a লেস দেন b এর কন্ডিশন না? জি স্যার। হ্যাঁ, সো a লেস দেন b এর কন্ডিশন হলে কি এখানে কি আমার ইকুয়াল মানে সাইন স্যার আছে? এখন যদি স্যার a আর b সমান হয় তখন তো স্যার ক্যারি 0 হতে পারে না যদি না বিয়োগ করি? না না, ক্যারি 0 হইতে পারে না। ঠিক আছে, আপনারা আমরা কি করি আসলে বিয়োগ করার সময় আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফর্মটাকে যোগ করি, রাইট? তখন হচ্ছে আমরা a আর b যদি ইকুয়ালস হয়, তাহলে আমার রেজাল্টটা আসে এরকম 1 ফলোড বাই 4টা 0, ক্যারিতে আমার 1 চলে আসে। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট ফর্ম যোগ করলে তখন আমার ক্যারিতে 1 চলে আসে, ইকুয়ালস এর ক্ষেত্রেও হবে না। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা ফেরত আসি। আচ্ছা, সো a লেস দেন ইকুয়ালস b, লাস্টেরটা বাকি। সো লেস দেন ইকুয়ালস b এর জন্য আমার ফর্মুলা আগের মতো, যে আমার লেস দেন এর কন্ডিশনের সাথে অর করতে হবে ইকুয়ালস এর কন্ডিশন। তাহলে z ইকুয়ালস 1, বোর্ড কি দেখাচ্ছে, z ইকুয়ালস 1 অর হচ্ছে আমার লেস দেন এর কন্ডিশন, তার মানে v0 s1 অর v1 s0। ওকে, সো এই হচ্ছে আমার লেস দেন ইকুয়ালস এর কন্ডিশন। সো আমরা এখান থেকে আমরা ফুল লিস্টটা বের করতে পারি, যে হচ্ছে a গ্রেটার দেন b, এটার কন্ডিশন হচ্ছে z0, ঠিক আছে, z0 v0 s0 আর v1 s1। এরপরে গ্রেটার দেন ইকুয়ালস b হচ্ছে শুধুমাত্র s0 v0 s0 v1 s1। ওকে, এরকম করে আমরা পুরো একটা টেবিল ইয়ে করতে পারি। সো এখানেও আমার কোশ্চেন সেম আগের মতো, যে হচ্ছে হয় আপনাকে এই রিলেশনাল অপারেটর বলে দিবে, বলে হচ্ছে আপনার কন্ডিশন অফ স্ট্যাটাস বিট জানতে হবে কোন কন্ডিশনে ট্রু হবে, আর নাহলে অপোজিটটাও হইতে পারে যে আপনাকে এই ইয়ের ভ্যালুগুলা স্ট্যাটাস বিটের বিভিন্ন ভ্যালু বলে দিবে, সেখান থেকে আপনার বলতে হবে কোন কোন রিলেশনাল অপারেটর ট্রু হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের এএলইউ এর পড়া। সো আমরা নেক্সট শনিবারে ক্লাস টেস্ট নিয়ে নিতে চাচ্ছি এএলইউ এর উপর, আপনারা কি রাজি? হ্যালো, আপনাদের হচ্ছে বি সেকশন হচ্ছে এই বুধবারে ক্লাস টেস্ট দিয়ে দিচ্ছে, সো আপনারা কি নেক্সট শনিবার ক্লাস টেস্ট দিতে পারবেন নাকি?
কি বলেন? যদি নেক্সট শনিবারে না দেন তাহলে হচ্ছে এইলিওর সাথে আরো সিলেবাস অ্যাড হবে আর কি, সেই ক্ষেত্রে আর কি ডিফারেন্ট সিলেবাসে হবে, সাথে শিফটার অ্যাড হতে পারে। স্যার সিলেবাস কি পুরো এলিও? হ্যাঁ, পুরা এলিও। স্যাটারডে দিবেন, সবাই কি রাজি? জি স্যার। ওকে, ঠিক আছে। দেওয়া যায়। তাহলে আমরা হচ্ছে নেক্সট শনিবারে হচ্ছে আমরা ক্লাস টেস্ট নিব। তো আপনাদের দেখেন যে ইএলএমএস এ একটা ফাইল আপলোড করা হয়েছে, এইলিও বিভিন্ন প্র্যাকটিস প্রবলেম। হ্যাঁ, সো বিভিন্ন টাইপের স্পেসিফিকেশন ওখানে দেওয়া আছে, সেগুলো আপনারা সলভ করে প্র্যাকটিস করবেন, ওরকমই মোটামুটি কোশ্চেন আসবে। ওকে স্যার এর মধ্যে কোনো প্রবলেম হলে কি স্যার মেইলে জানানো যাবে? হ্যাঁ, অবশ্যই। আর আপনাদের তো কালকে এমনিতেও ক্লাস আছে, রাইট? তো কালকে ক্লাসে ইদার ওয়ে আমরা হচ্ছে কিছু প্রবলেম সলভ করে দেখব। ওকে, ঠিক আছে। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। কেউ কি কিছু বলার চেষ্টা করতেছেন? কিছু একটা আওয়াজ আসতেছে। না, ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করতেছি, আপনারা চলে যেতে পারেন। ওয়ালাইকুম আসসালাম।